হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা আর তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমি যেতে চলেছি মন্দিরে, তো আমি সেখানে শাড়ি পরে যাবো, তাই ভাবলাম আমার গেট রেডির লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এই শাড়িটা আমি বেছে নিয়েছিলাম, এটা আমার মায়ের শাড়ি। দেখো কালারটা কি সুন্দর না? এই সবুজ কালারটা কিন্তু বেশ আমার ভালোই লাগে। ওই শাড়ির ম্যাচিং ব্লাউজ আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এই ব্লাউজটা চয়েস করে নিলাম। তো বন্ধুরা চলো আমি রেডি হয়ে আসি। এই দেখো আমি পুরোপুরি রেডি। আমি সেরকম বেশি কিছু মেকআপ করিনি, হালকা করে খালি শুধু একটু কাজল লিপস্টিক দিয়েছি। আর এই গয়নাগুলো কিন্তু আমার কোনোটাই গোল্ড নয়, সব কটাই কেনা। দেখি বেবিকেও তাড়াতাড়ি রেডি করে নিয়েছি, চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমি এই যে চলে এসেছি মন্দিরে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষে এই উৎসব। আর এই মন্দিরটি কিন্তু ময়নাগুড়িতে, চলো তোমাদেরকে মন্দিরটি ঘুরিয়ে দেখাই। তো প্রথমে মন্দিরের গেট থেকে শুরু করছি। অপূর্ব সুন্দর লাগছে আজকে মন্দিরটাকে। এখানে ঠাকুরের নাম কীর্তন চলছিল। তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা যারা আসতে চাও, ময়নাগুড়ি রোড আসলেই এই মন্দিরটি তোমরা পাবে। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। তরুণী আমারে দিও গোঠাই, আমি দীন পতিত তোমারি করুণা ধারায় ভিজতে চাই। চরণে আমারে দিও। অনেকদিন পর মন্দির দর্শন করতে পেরে খুব ভালো লাগছিল। মা ভাইয়ের সাথে এসেছিলাম, সাথে মাসি দিদারও ছিল, সবাই মিলে খুব আনন্দ করলাম। তো বন্ধুরা এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, আমরা সকলে মিলে প্রসাদ গ্রহণ করলাম। বন্ধুরা এখন এতটা ভিড় ছিল, তাই জন্য আমি এখানে ভিডিও শ্যুট করতে পারিনি। দিদা দেখলি তো কতটা শব্দ হচ্ছিল, এতটা ভিড় ছিল। তো বন্ধুরা এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। যেহেতু ছোট বেবি নিয়ে এসেছি, তাই জন্য বেশি লেট করব না। আর বন্ধুরা বাবু তো অনেক ছোট, তাই ওর জন্য কী খেলনা নেব ভাবতে ভাবতে শেষে রাজভাই এই খেলনাটা পছন্দ করলো এবং এটাই ওর জন্য নেওয়া হলো। আর এটাই বাবুর প্রথম মেলার থেকে নেওয়া খেলনা। বাড়ি চলে যাব আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।